আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে আছেন, যারা লাইভে আসছেন, যারা আসবেন, যারা পরে দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের শুকরিয়া আদায় করছি। আমি গত সপ্তাহের আগে আসছিলাম লাইভে, আবার আজকে হঠাৎ করে আবার লাইভে আসতে বাধ্য হলাম। গত লাইভটি ছিল, আপনারা দেখেছেন, কয়েক হাজার ভাই বোনেরা দেখেছেন। ওই লাইভটি ছিল যে কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদের ব্যাপারে। আজকে লাইভে আসার একমাত্র কারণ আমি আপনাদেরকে বলছি। সর্বপ্রথম আমার কথাটুকু খেয়াল করেন, আজ কয়েকদিন থেকে এমনভাবে আমার কাছে ভিডিও ফোন করা হচ্ছে, বাংলাদেশ, সৌদি আরব, আরব আমিরাত সহ ইউরোপ, আমেরিকা, সব জায়গা থেকে আমার বন্ধু বান্ধবরা, আমার ছাত্ররা এবং আমার পরিচিত যারা সবাই ফোন করতেছেন একটি বিষয় নিয়ে। আমি বিষয় এই জন্যই আজকে আসলাম। এরপরে যখন ভিডিওটা আমার কাছে দেওয়া হলো, গতকাল আমাকে বাংলাদেশ থেকে, চিরাং থেকে, ঢাকা থেকে, আমাদের সিলেট থেকে, আমেরিকা মিশিগান থেকে, পর্তুগাল থেকে, ইতালি থেকে, আমার কাছে যে ফ্রান্স থেকে, আরো অনেক জায়গা থেকে, এই দেশ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে ওই বিষয়ে একটু আলোচনা করার জন্য। নতুন একটি অধ্যায়। সর্বপ্রথম যে জুমার নামাজ স্ক্রিনে দেখা আছে, দেখেন, জুমার নামাজের আগে কাবলাল জুমা পড়া নাকি কোনো দলিল নেই, এগুলো ফালতু। ওই বিষয়ে আমি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার সাথে কিতাব নিয়ে আসছি আমি। আমার মনে হয় উলামায়ে কেরামরা এটার জবাব দিচ্ছেন। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে, শরীয়তে মুহাম্মদী অর্থাৎ আমরা মুসলমান যারা, আমাদের শরীয়তের যখন কোনো একটি মাসাইল, ফরজ ওয়াজিব সুন্নত না, মুস্তাহাব বা মুস্তাহসান একটি মাসাইলের উপর যখন কোনো বেয়াঘাত ঘটে, কোনো ফতোয়া চলে আসে, নাজায়েজ ফতোয়া, তখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব হলো এই বিষয়ে মুখ খোলা এবং প্রপার দলিল আদিল্লা মানুষের সামনে পেশ করা। মন্তব্য এটা মানুষের, আমল করা না করা সেটা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া। মানা না মানা এটা সামিন শ্রোতাদের এখতিয়ার। এই বিষয়ে সর্বপ্রথম আমি আমাকে পরিষ্কার করছি। এই যে বিষয়টি আসছে আমার সামনে, এখানে আল্লামা হযরতুল আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেব হাফিজাহুল্লাহ, যদি আমি এই ভিডিওটি না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম না। ভিডিওটি না দেখতাম বা না শুনতাম, শুনেছি অনেক বলেছেন, কিন্তু আমি বিশ্বাস করি নাই যে আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেব, যিনি হাফিজাহুল্লাহ, যিনি হচ্ছেন আমার জানা মতো জামায়াতে ইসলামের সবচেয়ে বড় একজন আলিম, মুহাক্কিক আলিম, এবং যার বয়ান শুনে শুনে আমরা আজকে মরনা হয়েছি। আমরা ছাত্র জমানা থেকে ওনার বয়ান আমরা শুনেছি। তো আল্লাহের, আমি হুজুরকে, আল্লামা সাহেবকে সম্মান রেখে বলছি, যে আমল যুগ যুগ ধরে চলে আসছে, যেটার হাদিস শরীফে প্রমাণ আছে, যেটা উলামা, ফুজালা, ফুকাহা, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন এই ব্যাপারে, আইম্মায়ে ফুকাহা এই ব্যাপারে লম্বা লম্বা আলোচনা করে শেষ সিদ্ধান্তে যেটা করেছেন, যেটা যুগ যুগ যুগে ধরে আসছে, ওইটার উপর কথা বলা, সকল মুজতাহিদ ইমামগণ এটাকে সুন্নতে, অর্থাৎ অসংখ্য অগণিত মুহাদ্দিসিনে কেরাম, মুজতাহিদিন, ইমামগণ এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন।
যাই হোক, আমি এই বিষয়ে আপনারা দয়া করে আপনারা কেহই না বুঝে কোনো আলোচনা করবেন না। আমি বিষয়টি আলোচনা করতেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন সঠিকভাবে যেন মসলাটা আলোচনা করতে পারি। আমরা জানি যে এই যে নামাজের সুন্নত নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের উম্মত মুহাম্মাদি শরীয়ত যেটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মূল শারে আলাইহিস সালাম হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা প্রথমে দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আফআল, কোনো আকওয়াল, কোনো ফেল বা আফআল, কওল বা আকওয়াল এই ব্যাপারে আছে কি নাই। যদি থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা সেফ, আমাদের আর কোনো ভয় নেই। সেই হেতু আমি সর্বপ্রথম, আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের ভারতবর্ষের মধ্যে প্রচলিত আছে ৬টি হাদিস শরীফের কিতাব, আপনারা জানেন, যাকে সিয়াসিত্তা বলা হয়। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই ৬টি কিতাব। ইনশাআল্লাহুল আজিজ আমার এই ৬টি কিতাবের মধ্যে, ৬টি কিতাবের ২টি কিতাবের মধ্যে এই দলিলগুলা আছে, এবং তাছাড়া অন্যান্য হাদিস শরীফের কিতাবও আমার সামনে কিতাব আছে, আমি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমি যে হাদিস শরীফের কিতাব আপনাদের সামনে ধরছি, এটি হচ্ছে আমাদের সিয়াসিত্তার একটি হাদিস। আপনারা দেখুন স্ক্রিনে, ওলামা হযরত আপনারা খেয়াল করেন, এটার নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডের আমি পেজটি বার করছি, এবং 79 পেজে এখানে একটি বাব অধ্যায় ইমাম নাসাই রচনা করেছেন, বাবু মা জাআ ফি সালাতি ক্বাবলাল জুমআতি, অর্থাৎ ক্বাবলাল জুমআতি, জুমার পূর্বের নামাজের ব্যাপারে এই অধ্যায়টা রচনা করেছেন, অধ্যায় বাঁধতেছেন এখানে। তো হাদিসটি আমি পড়তেছি, সনদ আমি পড়বো না যেহেতু লম্বা, আমার কিছু কথা আছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يركع قبل الجمعة 4 لا يفصل في شيء منهن। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলাল জুমআ 4 রাকাত নামাজ পড়তেন। আলহামদুলিল্লাহ। আপনারা সামিন হযরত, আপনারা আলহামদুলিল্লাহ পড়েন এই জন্যই যে ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি 4 লা ইয়াফসিলু ফি শাইইন মিনহুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একসাথে 4 রাকাত ক্বাবলাল জুমআ পড়তেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি আসছে মাজমুউজ জাওয়াহিদ জিলদে আউয়াল 22 নম্বর, অর্থাৎ 22 নম্বর পেজ। আমি পেজ এই জন্যই বলি নাই, বাবুল জুমার মধ্যে এই হাদিস, কিতাবুল জুমার বাবের মধ্যে এই হাদিসটি আসছে। শুধু তাই নয়, এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেল, হুজুর করেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওল আমাদেরকে কি বলেছেন সেটাও আপনারা শুনেন। এই কিতাবের নাম, আমি কিতাবের নামটি বলছি, আমার কাছে সামনে আছে, শারহে মুশকিলুল আথার, হাফিজুল হাদিস হযরতুল আল্লাম ইমাম আবু জাফর তাহাউই, উনি ওনার কিতাবের মধ্যে হাদিসটি এইভাবে এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان مصليا فليصلي قبل الجمعة 4 وبعدها 4 সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাবি হযরতে মশহুর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফরমাইয়েছেন যে মান কানা মুসাল্লিয়ান, যে মুসল্লি চায় সে যেন ফালিয়ুসাল্লি ক্বাবলাল জুমআতি, সেই মুসল্লি সে যেন ক্বাবলাল জুমআ 4,
7 রাকাত ও বাদাল জুমা আরবা ও বাদাহা আরবান, জুমার পূর্বে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত পড়ে, এটা হুজুরের কওল। হুজুর আমাদেরকে নির্দেশ করেছেন, হুকুম করেছেন। এই হাদিসের সনদের ব্যাপারে আমি সনদ পরে আলোচনা করব। হাদিসের সনদ সহি, কোনো এতরাজ নেই, কোনো ইখতিলাফ নেই, আলহামদুলিল্লাহ। এরপরে চলে আসুন তাবরানী শরীফ। তাবরানী শরীফ ফিল কবির, মজমুল কবিরের মধ্যে হাদিসটি আনা হয়েছে, ওই হাদিস যেটা ইবনে মাজার মধ্যে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ। এখানে ইবারতটা হচ্ছে কানা রাসূলুল্লাহ। ইবনে মাজার ইবারত ছিল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি, আর এখানের ইবারত হচ্ছে, তাবরানী শরীফের ইবারত হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি আরবান ওয়া বাদাহা আরবান। হাদিসটি সহিহ। তাবরানী শরীফ ফিল আওসাতের মধ্যে আরেকটি হাদিস আসছে, যেটি সাহাবায়ে কেরাম এর মধ্যে হযরত আলী কাররামাল্লাহু আনহু এটা বয়ান করেছেন, বর্ণনা করেছেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ইয়াজআলু আত-তাসলিম ফি আখিরিহিন্না রাকআতান। আলহামদুলিল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মুবারক ছিল যে হুজুর জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত পড়তেন একই সালামে। এই হাদিসটি আওসাতের মধ্যে আছে, ইলাউস সুনানের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। সহিহ ইবনে হিব্বানে এই হাদিসের সনদ সম্বন্ধে বলেছেন ফিস সিকাত কামা ফিল লিসান ওয়া ক্বালা আলী মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ইমামুল হারমাইন ফিল মিরকাতের মধ্যে ইরশাদ করেছেন ওয়াকাদ জাআ বিইসনাদিন জাইয়িদ, অর্থাৎ এই সনদটা মজবুত এবং সুন্দর এবং সহিহ। কামা ক্বাল আল হাফিজ আল্লামা আল ইরাকি ইন্নাহু আলাইহি সালাম কানা ইউসাল্লি ক্বাবলাহা আরবাআন। আল্লামা ইরাকি রাহিমাহুল্লাহ উনি তার কিতাবের মধ্যে ইরশাদ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত মুবারক ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে 4 রাকাত নামাজ পড়তেন। আলহামদুলিল্লাহ। আমরা সিয়াসিত্তার হাদিস শরীফ, যেটি আরো একটি হাদিস আমি আপনাদের সামনে, এটাই তিরমিজি শরীফ। আপনারা খেয়াল রাখবেন, এই তিরমিজি শরীফ জিলদে আউয়ালের বাবু ফিস সালাতি ক্বাবলা আল জুমআতি ওয়া বা'দাহা, ওই বাবের মধ্যে হাদিস আনা হয়েছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি 4 রাকাতান ওয়া বা'দাহা 4 রাকাতান। মশহুর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি 4 রাকাতান ওয়া বা'দাহা 4। আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের আদত মুবারক ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদত মুবারক ছিল যে ওনারা 4 রাকাত করে ক্বাবলা আল জুমআ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মশহুর সাহাবী। এই জন্যই আমরা ক্বাবলা আল জুমআ পড়ি। তার কারণ কি, আমি আপনাদের সামনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ যিনি, মুসান্নাফু আব্দুর রাজ্জাক আমার হাতে 3 নম্বর খণ্ড, এই 3 নম্বর খণ্ডের ইবারতটা আমার এখানে লেখা আছে, আমি কিতাব দেখাচ্ছি আপনাদেরকে। এই মুসান্নাফু আব্দুর রাজ্জাকের 3য় খণ্ডের 246 নম্বর পেজ, যেটা আমার এখানে আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি 4। সুবহানাল্লাহি বিহামদি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা 4 রাকাত ক্বাবলা আল জুমআ পড়তেন। আলহামদুলিল্লাহ। মুসান্নাফু ইবনে আবি শাইবা, যেটা আপনারা জানেন মশহুর কিতাব, উনি ইমাম বুখারী সাহেবের উস্তাদ সমতুল্য উপরের, ওই কিতাবটি হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা 2য় খণ্ডটি। 2য় খণ্ডের পেজ হচ্ছে আমার হাতে কিতাবটি,
পেজ হচ্ছে আমার কিতাবের 682 নম্বর পেজ। এখানে অধ্যায়ের নাম্বারটা হচ্ছে 371, বাব নাম্বার আসসালাতু ক্বাবলাল জুমআতি। আসসালাতু ক্বাবলাল জুমআতি অর্থাৎ জুমার নামাজের আগে নামাজ পড়া, জুমার ফরজের আগে নামাজের ব্যাপারে এখানে হাদিস আনা হয়েছে। এইখানে যে হাদিসগুলো এসেছে ওই হাদিসগুলো আমি আপনাদের সামনে এখন তিলাওয়াত করছি, আপনারা শুনুন। মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে বাবুস সালাহ ক্বাবলাল জুমআ, আসসালাতু ক্বাবলাল জুমআর মধ্যে আন আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, খুব খেয়াল রাখবেন, عن عمرو بن عثمان رضي الله تعالى عنه قال قال عمر بن عبد العزيز، খুব খেয়াল রাখবেন, عمر بن عبد العزيز صلي قبل الجمعة 10 ركعة। عمر بن عبد العزيز রাহিমাহুল্লাহ ওনার আদত মোবারক ছিল যে জুমার আগে 10 রাকাত নামাজ পড়তেন, এবং আমরাও সেটা করতাম। কিভাবে করতাম এটা আমি পরে আলোচনা করছি, এসব কিতাবের পর আলোচনা করব রাকাত। এরপরে যেটা হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, হাদিসটি আপনারা শুনুন। আন, হাদিস নাম্বার বলার কোনো প্রয়োজন নাই। বিহি قال حدثنا حفص عن الأعمش عن إبراهيم النخعي قال كانوا يصلون قبلها 4। ইব্রাহিম নখঈ একজন বড় মাপের তাবী, উনি বলেছেন যে আমরা সবাই পড়তাম, কানু ইউসাল্লুনা, আমাদের আদত ছিল আমরা সবাই জুমার আগে 4 রাকাত নামাজ পড়তাম। আলহামদুলিল্লাহ। হযরতে উবাইদ আন আবি উবাইদাতা রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال كان يصلي قبل الجمعة 4। মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে এই হাদিসটি আসছে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এখানে অর্থাৎ 4 রাকাত নামাজ পড়তেন। আমি আরো আলোচনা করছি। আমার হাতে যে কিতাবটি আছে এটা হচ্ছে ইলাউস সুনান। আপনারা দেখুন জিলদে সানি ইলাউস সুনান, এই কিতাবটি আমার হাতে। আমি এখন কিতাবটাকে আবার পড়তেছি, আপনারা একটু খেয়াল রাখবেন। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 181 নম্বর পেজের মধ্যে সুফয়ান সৌরি থেকে রওয়ায়াতে আন আবি আব্দুর রহমান সুলামি قال كان عبد الله بن مسعود يأمرنا أن نصلي قبل الجمعة 4 وبعدها 4। হযরতে আব্দুর রহমান সুলামি উনি পরিষ্কার ভাষায় বর্ণনা করেছেন। আব্দুর রহমান সুলামি যিনি, উনি ইরশাদ করেছেন এইভাবেই যে হযরতে আব্দুল্লাহ ইবনে কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লি ক্বাবলা আল জুমআতি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হুকুম করেছেন এই শর্তে যে তোমরা জুমার নামাজের আগে 4 পরে 4 রাকাত নামাজ পড়ো। রাওয়াহু আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফ, যেটা আমি মুসান্নাফে আব্দুর রাজ্জাক দেখিয়েছি আপনাদেরকে। কাযা ফি নাসফির রায়ার মধ্যে ওই হাদিসটি এসেছে, ও ফি দারায়ার মধ্যে হাদিসটি এসেছে। দারায়াওয়ালা এটা বলেছেন রিজালুহু সিকাত, ও ফিল আযারি সুনুন ইসনাদুহু সহিহুন। দারায়ার লেখক হচ্ছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পরিষ্কার ভাষায় হাদিসের সনদ সম্বন্ধে বলেছেন রিজালুহু সিকাত। অতএব এই ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহের অবকাশ নেই। আমি যে হাদিসটি আগে পড়েছি, যেটা এই হাদিসটি হচ্ছে আবারও এখানে আনা হয়েছে। عن علي قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي قبل الجمعة 4 وبعدها 4 يجعل التسليم في آخرهن ركعة। তবরানী শরীফ ফিল আওসাত থেকে যে হাদিসটি আমি পড়েছি, হাদিসটি ইহয়াউস সুনানের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ। ওই হাদিসের সনদের ব্যাপারে পরিষ্কার ভাষায় আল্লামা, আমি কার কথা বলবো, যে ইবনে হিব্বান বলেছেন ফি সিকাত,
কামা ফিল লিসান, লিসানের মধ্যে বলা হয়েছে ফাররাজুল হচ্ছে, ও রিজালুহু সিকাতুন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতের মধ্যে বলেছেন ওয়াকাদ জাআ বি ইসনাদিন জাইয়িদ কামা ক্বালা আল হাফিজ আল ইরাকি ইন্নাহু আলাইহিস সালাম কামা ইউসাল্লি ক্বাবলাহা আরবান। সুতরাং तमाम আইম্মায়ে মুহাদ্দিসিন যারা হাদিস বিশারদ তারাই বলছেন যে হাদিসগুলো সহিহ, এর মধ্যে কোনো এতরাজ এবং কোনো ইখতিলাফ নেই। এরপরে ইয়াহইয়া সুনানের মধ্যে আরো একটি হাদিস আছে 1763 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস, যেটা আমি তিলাওয়াত করেছি আগে, قال كان رسول الله صلى الله عليه وسلم يركع قبل الجمعة أربعا وبعدها أربعا لا يفصل بينهن, যেটা ইবনে মাজার রওয়ায়াত দিয়ে আনা হয়েছে। এই সনদগুলা সহিহ, এর মধ্যে কোনো এতরাজ নেই। বিশেষ করে আব্দুর রহমান সুলামি আরো একটি রওয়ায়াত করেছেন। এর পূর্বে আমি আরো একটি জিনিস আপনাদেরকে বলি যে হাদিস শরীফের মধ্যে আসছে যে আব্দুল্লাহ ইবনে, এখন আমি বলছি আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন্নাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর أنه كان يصلي قبل الجمعة أربعا ثم أربعا لا يفصل بينهن بسلام ثم بعد الجمعة ركعتين ثم أربعا رواه الطحاوي وإسناده صحيح كما في الآثار السنن। আসার সুনুন জিলদে আউয়াল 96 নম্বর পেজে এই বর্ণনা করা হয়েছে। তাহলে বোঝা গেল तमाम সাহাবায়ে কেরাম এটার উপর আমল করেছেন। আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন, এমনকি तमाम সাহাবায়ে কেরাম এটার উপর আমল করেছেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। রাওয়া সাঈদ ইবনে মানসুর আন্না সাহাবাতা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কানু ইউসাল্লুনা ক্বাবলা আল জুমআতি আরবা'a রাকাআতিন। ওনারা বলছেন যে আমাদের আদত মুবারক ছিল কানু ইউসাল্লুনা ক্বাবলা আল জুমআতি আরবা'a রাকাআতিন, অর্থাৎ 4 রাকাত নামাজ জুমার পূর্বে পড়া হতো। সুতরাং এই শেষ নয়, আমি আপনাদের সামনে আরো একটি কিতাব দেখাচ্ছি, তিরমিজি শরীফের শরহ মাআরিফুস সুনান। এই কিতাবটি হচ্ছে মাআরিফুস সুনান। এই মাআরিফুস সুনানের 111 নম্বর পেজের মধ্যে এই तमाम হাদিসগুলা আনা হয়েছে। ইয়াসুন্নু আরবাউন ইনদানা ক্বাবলা আল জুমআতি ওয়া ইনদা শাফিঈ রাকাতান। আমাদের মাযহাব আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার মাযহাবে ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত এবং সুন্নতে মুআক্কাদা। শুধু এই নয়, এই কিতাবের মধ্যে আরো অনেক আলোচনা করা হয়েছে। যেমন হাদিসটি আমি আপনাদের সামনে কিছু সময় আগে তিলাওয়াত করেছিলাম, ওই হাদিসটি এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবা'an বা'দাহা আরবা'an। রাওয়া আন আলী ইবনে আবি তালিব আন্নাহু আমারা আন ইউসাল্লি বা'দা আল জুমআতি রাকাতাইন সুম্মা আরবা'an। এরপরে এখানে ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি আরবা'a রাকাতাইন লা ইয়াফসিলু বাইনাহুন্না ফি শাইইন কাযা ফিল আরবা'a ওয়া ক্বাবলাহা ওয়া বা'দাহা। হাদিসে উবাইদা ইবনে, এই হাদিসগুলো তাবরানী শরীফের হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি আগে। এখানে একটি বিষয় আছে, বিষয়টা আমি পরে আলোচনা করতেছি। এখন আমি আপনাদের সামনে যে কিতাবটি দেখাবো এটা বুখারী শরীফের শরহ ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মধ্যেও এখানে আছে, আপনারা যাদের কাছে ফাতহুল বারী আছে, 3য় খণ্ডের 369 পেজের মধ্যে হাদিসগুলো এখানে উল্লেখ করা আছে। বুখারী শরীফের আরেকটি শরহ নসরুল বারী, এই নসরুল বারীর 4র্থ খণ্ডের 143 নম্বর পেজে, আমি আসলে আলোচনা করব না যেহেতু আলোচনা হয়ে গেছে, হাদিসটি আছে। আপনারা মাআরিফুল হাদিস 3য় খণ্ডের 391 নম্বর পৃষ্ঠাত হাদিসটি কমপ্লিট ভাবে লেখা আছে। আর একটি কিতাব যেটা আমার সামনে আপনাদের সামনে দেখাইতেছি, রিয়াদুস সালিহিন এর শরহ রাওদাতুস সালিহিন। এই রাওদাতুস সালিহিন এর 4র্থ খণ্ডের 125 নম্বর পেজের ভিতরে পরিষ্কার ভাষা এই হাদিসগুলা এনে আমাদের মাযহাবের ইমামদের মত সবগুলা এখানে আনা হয়েছে। এমনকি হাদিস শরীফের ইবারতগুলা তোলা হয়েছে, ইন কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবা'an বা'দাহা আরবা'an
এটা পরিষ্কার ভাষায় কোন কোন কিতাব থেকে আনা হয়েছে সম্পূর্ণ এখানে লেখা হয়েছে। সুতরাং আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা খুব খেয়াল রাখবেন যে যদিও হাদিস শরীফের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত, এটা হাদিসের আলোচনা শেষ বাদে ফুকাহায়ে কেরাম, হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে যখন নামাজ পড়তেন কাবলাল বাদাল জুম্মা 4 রাকাত, কাবলাল জুম্মা 4 রাকাত, এবং হুজরা মুবারকে যখন যেতেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। এই হলো আমাদের হাদিস শরীফের ব্যাপার। আসুন, জগৎ বিখ্যাত तमाम ফুকাহায়ে কেরাম একমত আমাদের আল রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার জিলদে আউয়াল, পেজ হচ্ছে জিলদে আউয়াল 698 নম্বর পেজ। আমি আপনাদের সামনে এখান থেকে পড়তেছি। ওইখানেই যাদের একটু সন্দেহ হয় আমি অনুরোধ করব, এখানেই হাদিসটি আসছে। ইবনে মাজাহ বিইসনাদিহি আন ইবনে আব্বাস কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি আরবান লা ইয়াফসিলু বি শাইইন মিনহুন্না। এই হাদিসটি এখানেও আছে এবং পরিষ্কার ভাষায় এখানে तमाम হাদিসগুলো আনা হয়েছে। রদ্দুল মুখতার, দুররুল মুখতার ও সুন্নাহ মুআক্কাদ, সুন্নাতে মুআক্কাদা আরবা ক্বাবলা যুহরি ওয়া আরবা ক্বাবলা আল জুমআতি ওয়া আরবা বা'দাহা বিতাসলিমাতিন, এখানেও আছে। এটা হলো রদ্দুল মুখতার। আসুন, আমাদের মশহুর ফিকহের কিতাব যেটা আলমগীরি, ওই আলমগীরি জিলদে আউয়ালের 112 নম্বর পেজটা যদি আপনারা উলামা হযরতের কাছে আমি অনুরোধ করব যে আপনারা খেয়াল করবেন, এখানে লেখা আছে ক্বাবলা যুহরি ওয়াল জুমআতি ওয়া বা'দাহা আরবা কাযা ফিল মাতা। এইভাবেই এই মসলাটা দেখে নেবেন। এখানেও আছে 4 রাকাত। বাদাই ও সানাইর, আমি আর এবার সব পড়বো না যেহেতু আমার হাতে সময় কম। বাদাই ও সানাইর জিলদে সানি, পেজ হচ্ছে 264 নম্বর পেজ। আমি এবার একটু পড়তেছি, আপনারা দেখে নেবেন উলামা হযরতের জন্য। ওয়া আম্মা সুন্নাতু ক্বাবলা আল জুমআতি ওয়া বা'দাহা ফাকাদ যুকিরা ফিল আসলি ওয়া আরবাউ ক্বাবলা আল জুমআতি ওয়া আরবাউ বা'দাহা। পরিষ্কার ভাষায় এখানে লেখা আছে যে জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত। যাকার তাহাউই, যেটা আমি আওয়ান আবি ইউসুফ আন্নাহু কালা ইউসাল্লি বাদা সিত্তান ওকিলা ওয়া মাযহাবু আলী, এবং পরে 6 রাকাত পরে আমরা 4 রাকাত পড়ি প্রথমে এবং পরে 6 রাকাত, এটাও সুন্নাত। মাআরিফুস সুন্নাহের মধ্যে এটা পরিষ্কার ভাষায় আলোচনা করেছেন। শুধু তাই নয়, এর বাদে আপনারা দেখুন আমার হাতে আছে ফতোয়ায়ে রাহিমিয়া। ফতোয়ায়ে রাহিমিয়া 5 নম্বর খণ্ডর 226 নম্বর পেজে এগুলো আছে। তারপরে চলে আসুন ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ 5ম খণ্ডর 151 নম্বর পেজের মধ্যে আছে। এর মধ্যে আছে মিনহাজুল ফাতাওয়া 2য় খণ্ড 176 নম্বর পেজ। এরপরে চলে আসুন বাহরে শরীয়তের 1ম খণ্ডর 34 নম্বর পেজে এই ইবারতগুলো আছে। এরপরে আপনি চলে আসুন রুকনে দ্বীন, মশহুর একটি কিতাব। রুকনে দ্বীনের মধ্যেও এই কিতাবটি 98 পেজের মধ্যে আসছে। মালাবুদ্দা মিনহু, আল্লামা ফানিপতি সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি, উনিও ওনার মালাবুদ্দা মিনহুর 62 নম্বর পেজে হাদিস বর্ণনা করেছেন। এমনকি আমাদের বাংলাদেশের মা বোনেরা যে কিতাব পড়ে নিয়ামুল কোরআন বাংলা, ওই কিতাবের মধ্যেও ওই হাদিসটি 97 পেজের মধ্যে আসছে। तमाम ফুকাহায়ে কেরামের মধ্যে একমত হয়ে এটাই বলেছেন, যেমন قال الحنفية والشافعية تسن الصلاة قبل جمعة القبيلة قبل الجمعة القبيلة 4 ركعات، অর্থাৎ কাবলিয়া জুমাতুল কাবলিয়াতি 4 রাকাত, অর্থাৎ সুন্নাত হচ্ছে জুমার নামাজের আগে 4 রাকাত কাবলিয়া, আগে 4 রাকাত সুন্নাত এবং সুন্নতে মুআক্কাদা। ফুকাহায়ে কেরাম লিখেছেন ফাইন্দাল হানাফিয়া সুন্নাতুল জামিয়া সুন্নাতুল জুমাতুল কাবলিয়াতি 4 রাকাত ওয়া সুন্নাতুল বাদিয়াতি 4 রাকাত, আগে 4 পরে 4। وقال الشافعية وأكمل 4 قبلها و4 بعدها। ইমাম শাফি সাহেব বলেছেন 2 রাকাত আছে, কিন্তু আকমল হচ্ছে, পুরাপুরি হচ্ছে, মজবুত হচ্ছে 4 রাকাত প্রথমে এবং 4 রাকাত পরে।
এখন আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি, যেটা আমার তো প্রথমে কামাল উদ্দিন জাফরি সাহেবকে আমি সম্মান করি, হাফিজাহুল্লাহ, আল্লাহ যেন ওনাকে ইজ্জতে রাখেন। কিন্তু উনি কিভাবে কথাগুলো বললেন আমার বোধগম্য হচ্ছে না। আমার মনে হয় হতে পারে জাফরি সাহেবের বয়স তো অনেক হয়ে গেছে, অথবা হতে পারে যে এই হাদিসগুলির প্রতি উনি খেয়াল করেন নাই, হওয়ার সম্ভাবনা আছে। আর না, ওনার মতো একজন জাইয়্যিদ আলিম ফালতু শব্দটা বললে, এখন হাদিস শরীফে আসছে কয়েকটি হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মান আফতা বিগাইরি ইলমিন ফাকাদ কাফার। অন্য হাদিস শরীফে আসছে মান আফতা বিগাইরি ইলমিন ফাআদাল্লু ওয়া আদাল্লু। অন্য হাদিস শরীফে আসছে মান আফতা বিগাইরি ইলমিন ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। এই জন্যই ইলম ছাড়া ফতোয়া, আমার মনে হয় এটা নতুন একটা কোনো, আমার এখনো তো বিশ্বাস হচ্ছে না। জানি না আজকালকার নেটের ইউটিউবাররা অনেক কথা এখান থেকে সেখানে নিয়ে আমাদের উলামায়ে কেরামদেরকে, মহিলাদেরকে নাচাচ্ছে, দেখছেন না আপনারা? এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে জাফরি সাহেবের মুখ থেকে এইভাবে শব্দটি, ফালতু শব্দ বাহির হবে। অথচ আমি এটি বারবার শুনেছি। তো যাই হোক, এটা নতুন একটি ফিতনা, ইসলামকে ধ্বংস করার জন্য নতুন একটি পায়তারা, একটা ফিতনা শুরু হয়েছে। এই যদি দেখেন, আমরা চাচ্ছি মানুষকে সুন্নতের দিকে অগ্রসর করার জন্য, অথচ সুন্নত বাদ দিয়ে মডার্ন ইসলামের পক্ষে আমরা নয়। আমাদের বাপদাদারা যেভাবে, হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, রাওয়াহু মুসলিম। তাহলে উলামায়ে কেরাম জানছেন, আমার মনে হচ্ছে যে এই যুগ যুগ থেকে যে আমল চলে আসছে তার বিরোধিতা করা এবং মুসলমানদেরকে সুন্নত থেকে সরানোর যে নতুন একটি ফতোয়া, নতুন একটি ফিতনা চালু হচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ফিতনার থেকে হেফাজত করে। আমি আবারও বলছি, আমি যে কিতাবগুলো আলোচনা করেছি, কিতাব তো আমার ঘরেই আছে। আমি অনুরোধ করব, যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার ধরতে পারেন, আমাকে বললে আমি খুশি হব। গালাগালি, আজেবাজে কমেন্ট, এটা কখনো গ্রহণযোগ্যতা পায় না। সুতরাং জানি না, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত এবং হেদায়েত নসিব করেন। আখের একটি কথা বলছি, ফতোয়াবাজি শুরু হয়েছে। হাদিসে জিবরিল আপনি যখন পড়বেন, উলামায়ে কেরামকে বলছি, হাদিসে জিবরিলে এই সমস্ত কথা উল্লেখ আছে যে আখেরি জমানায় এই হবে ওই হবে। যাই হোক, আখের আমি যেটা বলছি, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করে। বিশেষ করে আপনারা যারা শুনছেন, যারা দেখবেন, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যখনই আমি আলোচনা করি আপনারা বসেন, হঠাৎ চলে আসছি। প্রয়োজন হলে আমি আবার আসবো ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে, যে যুগ 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 ধরে যেটা চলে আসছে, যেটার উপর ইজমা আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে ফুকাহা একমত, এবং এত বড় বড় কিতাবের মধ্যে যার দলিল আছে, যদি এই কথাটা ফালতু বলা হয়, এটা কখনো উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে নিবে না, মেনে নিচ্ছেও না, কখনো না। প্রয়োজন হয়, এটা আমি ইসলাহিয়াতের জন্য সবাইকে বলছি, যদি কোনো ত্রুটি বিচ্যুতি কোনো উলামায়ে কেরামের হয়, ইসলাহিয়াতের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত এবং বিশেষ করে আমাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।